রামু নারায়ণ রাম। আর প্রথমে আমি আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। ধর্মনীতিতে ভেদাভেদ করেছে। এই মন্ত্রের ব্যাখ্যায় সমাজে সমস্যার সৃষ্টি করেছে। এতে দুর্বলতা এনে দিয়েছে। চতুর্দিকে আজ বিশৃঙ্খলা। আমি এই মন্ত্র ছড়িয়ে দিয়ে যেতে চাই এই ক্ষেত্রে। পয়সা করে কিছুই চাই না, শুধু ভালোবাসা। যে যেভাবে আসছে তাকে সেইভাবে গ্রহণ করে প্রতিষ্ঠা করছি এই মন্ত্রকে। কত যে রোগ সারাতে হয়েছে গুণে শেষ করা যায় না। আমার এখানে হাসপাতালকেও ছাড়িয়ে গেছে। চারিদিকে অসুখ বিসুখ, দুঃখ কষ্টে ছড়াছড়ি। যে যেভাবে আসছে তাদের সাথে সেইভাবে মিশে জানিয়ে দিয়ে যাচ্ছি এই মন্ত্রকে, এই তত্ত্বকে। এই মন্ত্র সমস্ত সুপ্ত শক্তিকে ফুটিয়ে তুলবে। এই মন্ত্র হচ্ছে সেই ধ্বনি যার উপরে বিশ্ব প্রকৃতি চলছে। তাকেই আমরা স্মরণ করব আহারে বিহারে, শয়নে স্বপনে জাগরণে। গুরু যে নিয়মাবলী বলে দেন, যে মন্ত্র বলে দেন, দীক্ষা দেন, তাতেই তাড়াতাড়ি কাজ হয়। এই মন্ত্রের গভীরতায় ডুবে যিনি এর সমস্ত তত্ত্বকে জেনে নিতে না পেরেছেন, তার পক্ষে কাজ করা সম্ভব হয় না। তিনি ক্ষেত্র দেখলেই বুঝতে পারেন কোন ক্ষেত্রে কোন বীজ লাগাতে হবে। ক্ষেত্র বুঝে বীজ লাগাতে না পারলে অসুবিধা হয়। বর্ষা আসছে, তুমি তো সর্ষে বীজ ছড়িয়ে দিলে, গাছ হবে বটে, কিন্তু বর্ষার জলে সব ধুয়ে নিয়ে চলে যাবে। সমস্ত খাটনি বৃথা যাবে। যিনি এই মন্ত্রের সমস্ত কিছুকে ভালোভাবে জেনে নিতে পেরেছেন, তার পক্ষে একমাত্র সম্পূর্ণ ভেঙে যেমন খুশি তেমন করে গড়া সম্ভব হয়। কুমোর যে মূর্তি বানায় সেই মাটিকে প্রথম পায়ের তলায় ফেলে কত রকম করে মাখে। সেই পায়ের তলাকার মাটি দিয়ে যখন মূর্তি তৈরি হয়ে যাচ্ছে, তখন সেই মূর্তির সামনে নিজেই হাত জোড় করছে। যখন গড়া হয়ে যাবে তখন আবার নিজের ভেতর টেনে নেবে। জীবনভর আমরা কি করছি? হবে না, হতে পারে না, অসম্ভব, তাই কি হয়? এর মধ্যে পড়ে রয়েছি। আমাদের পক্ষে চাইনিজ ভাষা শিখতে গেলে অসুবিধা হবে, কিন্তু একটা বাচ্চা শিশুর তাতে কোনো অসুবিধা হয় না। একটা বাঙালি ছেলেকে যদি সেখানে রাখো, দেখবে তাদের ভাষা বলতে আরম্ভ করে দিয়েছে। বাংলা শেখাটাই তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। সে যদি বাংলা নিজে থেকে শিখতে পারতো, তবে বুঝতাম বাঙালির ছেলের মাহাত্ম্য আছে। আমাদেরও সেই রকম হয়েছে এখানকার এক জাতীয় ভাষা না হওয়ার ভাষা। এতেই আমরা সফলতা লাভ করেছি। হবে না, এটা ভালোভাবে বুঝে নিয়েছি। বাবা বলছে, মা বলছে, ঠাকুরদা বলছে, তাতে এই না হওয়ার কথাতে আমরা সিদ্ধি লাভ করেছি। হবে, এই কথাটাই আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেক জায়গা আছে তারা হবে না, অসম্ভব এই কথাগুলো জানেই না। তারা জানে আমরা জন্মগ্রহণ করেছি হওয়ার জন্য, সুতরাং হবে। কিছু আগে আর কিছু পরে। তারা এইসব না হওয়ার কথা বুঝতেই পারে না। তারা অবাক হয়ে যায়। তারা বলে, তোমরা না হওয়াও কি করে? তাদের এই তোমাদের মতো অবস্থায় আসবার জন্য সাধনা করতে হয়। তাদের আপনি হয়ে যাচ্ছে এখানকার অবস্থাগুলো দেখলে দুঃখ হয়। তোমাদের যদি সেই চোখ থাকতো, এই সব দেখে না কেঁদে থাকতে পারতে না। এত সুন্দর সব মনগুলো কেমন করে পড়ে আছে। রাস্তায় দেখো না, ভিক্ষে করার জন্য, ব্যবসা করার জন্য সব ভালো ভালো মানুষগুলোকে কেমন করে রেখে যায়। কারো হাতটা বেঁকিয়ে দিয়েছে, কারো পা কেটে ফেলেছে, কাউকে কুঁজো করে দিয়েছে, কারো চোখ ফুটো করে অন্ধ করে দিয়েছে। নিজেদের চোখ নিজেরাই ফুটো করছে, আবার বলছে দেখতে পাচ্ছি না। এরকম ভাবে থাকতেই ভালো লাগছে, এমনই সংস্কার হয়েছে।
বোঝে না তাই কেউ কাজ করলে, জপ ধ্যান করলে হাসে, বলে পাগল হয়েছে। কিরে পাগল হয়েছিস নাকি? ওসবে কিছু হয় না। ও বিয়ে করেছে, ছেলেপুলে আছে, ওর হবে না, সংসারীদের হবে না, এই সব বলে বেড়ায়। সবারই যে হতে পারে, অসম্ভব যে কিছু নেই, আমরা যে এই অবস্থার মাঝেই আছি এটাই ভুলে গেছে। ভুলে গিয়ে কি কষ্টের মধ্যেই না পড়ে আছে, সেটা বুঝবার শক্তিও হারিয়ে ফেলেছে। আজকের তত্ত্বালোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।